হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব দ্য বেস্ট এসডি কার্ড কিংবা বেস্ট মেমোরি কার্ড নিয়ে। যখনই আমরা কোনো ক্যামেরা কিনি, সেটা ডিএসএলআর ক্যামেরা হোক কিংবা অন্য যে কোনো ধরনের ক্যামেরা হোক, তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফোকাস যেই বিষয়গুলোর উপর, যেই জিনিসগুলোর উপর থাকে, সেটা হচ্ছে ক্যামেরা বডি এবং ক্যামেরা লেন্স। তো সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু আমরা এই দুইটা বিষয়ের উপরই দিয়ে থাকি। কিন্তু এই ক্যামেরার সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো রয়েছে, যেমন এক্সটার্নাল ব্যাটারি কিংবা মেমোরি কার্ড কিংবা ক্যামেরা ব্যাগ কিংবা ট্রাইপড কিংবা এক্সটার্নাল লাইট, এই বিষয়গুলোর প্রতি কিন্তু আমরা অতটা বেশি গুরুত্ব দিয়ে থাকি না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সমান পরিমাণে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর উপরও আমাদের যথেষ্ট রিসার্চ করা উচিত। আমাদের একটু ঘেটে দেখা উচিত যে কোন মেমোরি কার্ডটা কিংবা কোন ব্যাটারিটা, কোন ট্রাইপডটার কোন ব্র্যান্ডটা ভালো হয় কিংবা কোন ধরনের এই জিনিসগুলো কিনলে আমাদের জন্য বেটার হবে, আমরা বেটার পারফরমেন্স পাবো। তো যার কারণে আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে মেমোরি কার্ড যখন আপনারা কিনবেন, তখন কোন ব্র্যান্ডের মেমোরি কার্ডটা সবচেয়ে বেস্ট হবে। এবং এটা একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন। আমি এই 4-5 বছরের যে অভিজ্ঞতা থেকে আমি যেই বিষয়টা লক্ষ্য করেছি, যেই ব্র্যান্ডটাকে আমি সবচেয়ে বেটার ব্র্যান্ড মনে করি, আমি নিজে মনে করি, সেই ব্র্যান্ডটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং সেই সাথে এটাও আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কেন আপনাদের একটা ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড কেনা উচিত। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে মেমোরি কার্ড তো একটা হলেই হয়। সাধারণত আপনারা যখন দোকানে যাবেন, কোনো মেমোরি কার্ড কিনতে যাবেন, বেশিরভাগ দোকানদার তারা কিন্তু চাইবে যে তাদের কাছে যেই মেমোরি কার্ডটা বেশি রয়েছে কিংবা যে মেমোরি কার্ডটা তারা সহজে সেল করতে পারে না, সেই মেমোরি কার্ডগুলো আপনাদেরকে গুছিয়ে দিতে চাবে, সেই মেমোরি কার্ডগুলো আপনাদের কাছে সেল করে দিতে চাবে। এবং তারা হয়তো এটা বলতেই পারে যে মেমোরি কার্ড একটা হলেই হয়, যে কোনো ব্র্যান্ডের মেমোরি কার্ড একটা নিয়ে নিলেই হয়, প্রায় সব মেমোরি কার্ডই একই রকম হয়ে থাকে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা এমন নয়। ব্র্যান্ডের উপর ডিপেন্ড করেও কিন্তু মেমোরি কার্ডের ভালো খারাপ রয়েছে। এবং তার সাথে মেমোরি কার্ডের যেই বিষয়গুলো রয়েছে, আলট্রা মেমোরি কার্ড, এক্সট্রিম মেমোরি কার্ড, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে আলট্রা এবং এক্সট্রিম বা এক্সট্রিম প্রো মেমোরি কার্ডের মধ্যে কী ডিফারেন্স রয়েছে এবং কখন আপনাদের কোন মেমোরি কার্ড কেনা উচিত। এই বিষয়গুলো বিস্তারিতভাবে আমি আমার আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে আপনাদের সাথে যে ভালো মেমোরি কার্ড আপনাদেরকে অনেকভাবেই আপনাদেরকে সাপোর্ট দেবে, অনেক ভালো পারফরমেন্স আপনারা পাবেন যদি আপনারা একটা ভালো ব্র্যান্ডের ভালো মেমোরি আপনারা কিনতে পারেন। তো ভালো ব্র্যান্ডের একটা ভালো মেমোরি কার্ড আপনাদেরকে বেশ কিছু সুবিধা দিতে পারে। তাদের মধ্যে এমন একটা সুবিধা রয়েছে যে আপনাদের হাতে যদি একটা ভালো মেমোরি কার্ড থাকে, আপনারা যদি একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো মেমোরি কার্ড ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনারা যখন বার্ডস ফটোগ্রাফি কিংবা স্পোর্টস ফটোগ্রাফি করবেন, তখন কিন্তু আপনারা অনেকটাই সুবিধা পাবেন। কারণ যখন বার্ডস ফটোগ্রাফি কিংবা স্পোর্টস ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যারা করে, তাদের কিন্তু একসাথে বেশ অনেকগুলো ছবি তুলতে হয়, মানে কন্টিনিউয়াস শটে একসাথে 10টা 15টা 20টা করে ছবি তুলতে হয়। তো এই ক্ষেত্রে যেটা হবে, আপনাদের ক্যামেরার জন্য সেই একসাথে 15-20টা ছবি কম্পোজ করার জন্য যথেষ্ট পাওয়ারফুল ব্যাকআপ লাগে, যথেষ্ট পাওয়ারফুল মেমোরি কার্ড লাগে। তো এই ক্ষেত্রে আপনাদের ভালো ব্র্যান্ডের একটা ভালো মেমোরি কার্ড যদি আপনারা ইউজ করেন এবং সেই মেমোরি কার্ডের রিড এবং রাইট করার ক্ষমতা যদি যথেষ্ট ভালো হয়, তাহলে আপনারা অনেকটা স্মুথলি ছবি তুলতে পারবেন কিংবা ছবিগুলো অনেক স্মুথলি, অনেক তাড়াতাড়ি দেখতে পারবেন। নয়তো কিন্তু আপনাদের মেমোরি কার্ডের পারফরমেন্স যদি অতটা ভালো না হয়, তাহলে আপনারা দেখবেন যে 15-20টা ছবি একসাথে কন্টিনিউয়াসলি ক্লিক করার পরে সেই ছবিগুলো শো করতে আপনাকে অনেক বেশি সময় লাগাচ্ছে, অনেক বেশি সময় নিয়ে তারা ছবিগুলো কম্পোজ করছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সবসময় চাবেন যে একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো মেমোরি কার্ড আপনারা ইউজ করতে। তো এরপর মেমোরি কার্ডের ওয়ারেন্টি গ্যারান্টির কথা যদি আমি আপনাদেরকে বলি, সেক্ষেত্রেও সব ব্র্যান্ডের মেমোরি কার্ড কিন্তু আপনাকে সেম ধরনের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিবে না। তো সেই ক্ষেত্রেও আপনারা ওই ব্র্যান্ডটাই সিলেক্ট করবেন যে ব্র্যান্ডটা আপনাকে সবচেয়ে ভালো গ্যারান্টি দিচ্ছে, মেমোরি কার্ডে ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিচ্ছে। এরপর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি বাই চান্স বা অ্যাক্সিডেন্টালি আপনাদের মেমোরি কার্ড কখনো ফরম্যাট হয়ে যায়, আপনারা রিসেন্টলি ছবি তুলেছেন কিংবা কোনো কাজ করেছেন যেগুলো এখনও আপনারা মেমোরি কার্ড থেকে আপনাদের কম্পিউটার কিংবা আপনাদের হার্ড ডিস্কে নেননি, তো এরকম কোনো সিচুয়েশনে যদি আপনাদের মেমোরি কার্ড ফরম্যাট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সবসময় চেষ্টা করেন যে মেমোরি কার্ডের যেই ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো রিকভার করা। তো এই সময় কিন্তু ডিপেন্ড করে যে আপনারা কোন ব্র্যান্ডের কিংবা কোন ধরনের মেমোরি কার্ডগুলো ইউজ করছেন। তখনও কিন্তু একটা ভালো মেমোরি কার্ড আপনাকে সবচেয়ে ভালো পারফরমেন্স দেবে। অর্থাৎ ভালো ব্র্যান্ডের যে ভালো মেমোরি কার্ডগুলো রয়েছে, এই মেমোরি কার্ড থেকে আপনারা সবচেয়ে সহজভাবে কিংবা সবচেয়ে বেশি ডাটা রিকভার করতে পারবেন অন্যান্য মেমোরি কার্ডের তুলনায়। তো এরকম আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো মেমোরি কার্ড থেকে আপনারা পেতে পারেন, যেটা অ্যাজ ইউজুয়ালি যে কোনো ব্র্যান্ড থেকে আপনারা পাবেন না। তো এই সকল বিষয়গুলোকে সমন্বয় করে এবং আমার এই 4-5 বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে যে ব্র্যান্ডটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে SanDisk'ের মেমোরি কার্ড। তো বিগত 4-5 বছরে আমি বেশ কিছু ব্র্যান্ডের মেমোরি কার্ড ইউজ করেছি, ট্রান্সেন্ড, সনি, তোশিবা, স্যামসাং, কিন্তু আমার কাছে যেই ব্র্যান্ডটাকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে SanDisk। শুধু আমি না, আরও যারা প্রফেশনালি ফটোগ্রাফি করে কিংবা বেশ অনেক বছর ধরে মেমোরি কার্ডগুলো বিভিন্ন ধরনের মেমোরি কার্ড ইউজ করে, বেশিরভাগ মানুষই আপনাকে
SanDiskের যে মেমোরি কার্ডগুলো রয়েছে এগুলোই আপনাকে সাজেস্ট করবে। SanDisk খুবই চমৎকার একটা ব্র্যান্ড, এটা স্পেশালি মেমোরি কার্ড তৈরির জন্য খুবই চমৎকার এবং খুবই পপুলার একটা ব্র্যান্ড। এবং আমি আজ অবধি যতগুলো ব্র্যান্ড ইউজ করছি সবচেয়ে বেস্ট পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে SanDiskের মেমোরি কার্ডগুলোই। SanDiskের পাশাপাশি আপনার ট্রান্সেন্ডের যে মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি SanDisk মেমোরি কার্ডগুলো বেস্ট মনে হয়েছে। তো SanDisk ব্র্যান্ডের মেমোরি কার্ড কেনার ক্ষেত্রেও আপনাদেরকে বেশ কিছু বিষয় দেখতে হবে, যে 10 ক্লাস কিংবা আন্ডার 10 ক্লাস, 2 ক্লাস, 4 ক্লাস, 6 ক্লাস, বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন 10 ক্লাসের যে মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলো কেনার। এবং এমবিপিএসের ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন যে কত এমবিপিএসের মেমোরি, সেই সাথে সাথে আলট্রা মেমোরি কার্ড নাকি এক্সট্রিম বা এক্সট্রিম প্রো মেমোরি কার্ড, সেই বিষয়গুলো আপনারা দেখবেন। তো আগের ভিডিওতে আমি বলেছি যে আমি আলট্রা এবং এক্সট্রিম এই দুটো মেমোরি কার্ডের ডিফারেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আপনারা ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে আপনাদের আসলে কোন ধরনের মেমোরি কার্ড কেনা উচিত। তো এই যাবতীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেই কিন্তু আপনারা একটা মেমোরি কার্ড কিনবেন, কারণ আপনাদের ক্যামেরার যথেষ্ট ভালো পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু মেমোরি কার্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে। তাই অবশ্যই আপনারা একটা ভালো ব্র্যান্ডের ভালো মেমোরি কার্ড কিনবেন। তো আজকের মতো এতটুকুই। এরপরও যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টস বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।